17 বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর 300 ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানী সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই 300 ফিটের সমাবেশ স্থলে বুধবার জড়ো হয়েছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকালে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ ও সজ্জার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সমমনা ও জোট শরিক 7টি দলের জন্য 8 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টি মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলোতে সমঝোতা করেছি তা জানিয়ে দিলাম। এই তালিকার পরও আলোচনা চলবে, কোনো সিদ্ধান্ত হলে আমরা তা জানাবো। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একথা বলা হয়। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের তারিখ 23 ডিসেম্বর 2025। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মঙ্গলবারের তারিখ থাকলেও প্রজ্ঞাপনটি বুধবার প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।